মোমেন হতে রাজি আছেন তো? যে মোমেন হবে সে কখনো কারো আইল ঠেলতে পারবে, যে মোমেন সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারবে না। বিবিকে মারে যারা, এরকম লোক আছে না? কথা বলেন না কেন? এগুলোরে পিটায় এলাকা ছাড়া করে দাও। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের গায়ে কখনো হাত তুলবা, মেয়ে যদি বেয়াড়া হয় বেশি করে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁজরের হাড় দেখছেন না আপনারা? এই পাঁজরের হাড় থেকে বানিয়েছে কাদেরকে? মেয়েদেরকে। একটু বেঁকা হয় তারা খামুনা। আপনি কইবেন তোর বাপে খাইব, ভেজাল বাঁধলো, তখন সংসারও শেষ, পরিবারও। কি করবেন আপনি? রাসূল বলেছেন, বেঁকা হাড়কে সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এটাকে আস্তে আস্তে করে এটাকে সুন্দর করো। রাসূল বলেছেন, বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। একটা ওটের উপর রাসূলের কয়েকজন বিবি বসা ছিলেন, সাহাবীরা দিলানো রশি ধরে টানছেন, বলছে আস্তে টানো, উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে। গ্লাস সৌন্দর্য বাড়ায়, ঠিক না বা ঠিক? গ্লাস নাই, সৌন্দর্য নাই। বিবিরা হলো পৃথিবীর সৌন্দর্য। বিবিদের গায়ে যখন ময়লা বাজে, অর্থাৎ কোন বিবি যদি বেয়াড়া হয়, স্বামীর কথা শুনে না, এরকম বিবি আছে না নাই? আবার এরকম স্বামী আছে, বিবিরে শুধু কিলার একটার পর একটা বিবি আনে। কত বিয়ে করে তার হিসাব নাই। আপনাদের এদিকে না কোথায় দেখলাম একটা 7টা বউ রাখছে এখন। কোথায়? কুষ্টিয়া। ওটারে ধরো, পিটাও, প্রকাশ্য জিনাকার। 4টার বেশি বিবি রাখা জায়েজ নাই। তাও কখন? সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4 if you have fear you unable to make justice among your whole wife, stay on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, কয়টা? একটা। কয়টা? ফাওয়াহিদা, একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বহু বিবাহ করে, একটারে ঠিক মতো খাওয়ায় আর বাকিগুলোর খবর নেয় না, কিয়ামতে অর্ধেক হয়ে উঠবে। কি হয়ে? অর্ধেক। অর্ধেক। ওই যে কুমড়া বড় হলে আমরা কি করি? কথা কন না কেন? কাটে অর্ধেক ফিস বেচে, ঠিক না বা ঠিক? যাদের পরিবার ছোট তারা অর্ধেক খায়। কে? সভাপতি শওকত দেরি হলো কেন? শওকত ভাই ভালো, মাশাআল্লাহ। শওকত ভাই সুন্দর। শওকত নামটা বেডিরও হয়, বেডারও হয়। শওকত আলা মমতাজ হুজুর কইতেছে। হ্যাঁ, মমতাজউদ্দিন তো অনেক পুরুষের নাম আছে। শওকত ভাই জুমা পড়িয়েছেন, আমাদের সহসভাপতি। আল্লাহ কবুল করুক। আপনারা মোমেন থাকতে চান তো? চান তো? বিবির গায়ে হাত তুলবেন। সূরা নিসা 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবির সাথে বিতর্কও যেতেন না, আপনারাও যাবেন না। বিবির সাথে বিতর্ক করলে পারবেন না, কারণ মেয়েদের এই যে গলার এটা মিনিটে 120 থেকে 40 বার নড়ে, আর পুরুষের নড়ে 60 থেকে 70 বার। পুরুষ এক কথা কয়, ও 4টা কয়ে বয়ে থাকে, তখন চুলে ধরে, এত কথা কস কেন? ওই মেয়ের গলাকে আল্লাহ ফাঁস করে দিয়েছেন, কারণ তার থেকে ভাষা শিখবে সন্তানেরা, ঠিক না বা ঠিক? মাতৃভাষা। মাতৃভাষা কি ভাষা? মায়ের থেকে ভাষা শিখে আল্লাহ এটাকে ফাঁস করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির সাথে কখনো বিতর্কে যেতেন, আমরাও যাব না। বিবির সাথে আনন্দ করতেন, রাহমাতাল লিল। আমাদের অনেকে আছেন খুব ফরমাল, কয় টাকা লাগবে, এত টাকা দিলাম, হিসাবটা দাও, বাস, আর কোনো খবর নাই। এরকম বেয়াদব আসারা নাই। রাসূল একদিন মা আয়েশাকে 11 জন আগের লোকের বিবির কথা বলছেন। কয়জন? এক লোকের 11 জন বিবি ছিল। কয়জন?
11 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তার শেষ বিবি তার সাথে কথা বলতেছে যে আমি ছিলাম একটা দরিদ্র ঘরের মেয়ে, আমাকে আমার এই স্বামী এনেছে, আনার পরে দেখলাম তার ঘরে অনেক ঘোড়ার আওয়াজ। ঘোড়ার আওয়াজ মানে পয়সালা। এখন হলো গাড়ি, আগে ছিল কি ঘোড়া, আগে ছিল কি ঘোড়া রোড। এরপরে তার ঘরে এসে দেখলাম অনেক ফসলের সম্ভার। আমি খুব ধনীর পরিবারে আসলাম, কিছুদিন পরে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকার সাথে রাসূল বলছেন আয়েশা, তুমি আমার শেষ বউ, আমি কিন্তু তোমার এরকম কাজ করব না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে হাঁটতেন রাতের বেলায়। একদিন হাঁটছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আয়েশা বললেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, দৌড় দেই, দেখি কে পারে। কি দেই? দৌড় দেই। একজন তরুণী 6 বছর বয়সে বিয়ে করেছেন, 9 বছরে তুলে নিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনা। এখন টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকাতে, টেক্সাসে যদি ইফ সামওয়ান ম্যারি 9 years old girl, that is permissible। যদি কোনো লোক 9 বছরের কোনো মেয়ে যদি রাজি হয়ে কারোর সাথে বিয়ে বসে, কোনো অসুবিধা, এটা সুন্নাহ থেকে নিয়েছে। মেয়েদের আর্লি বুলুগ হলো 9 বছর। কয় বছর? এই জন্য 5 বছরের মেয়েকেও আপনি হাফ প্যান্ট পরাইতে পারবেন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের এই রংপুরে, মনে আছে কিনা আপনাদের? রংপুরে প্রহরীর হাতে ধর্ষিতা হয়েছে 5 বছরের ইয়াসমিন। কয় বছর? 7 বছর বয়সে নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক না ঠিক? মা আয়েশা দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কিন্তু আজকে আপনাকে হারায়া দিলাম। আরেকদিন রাতের বেলায় বেরিয়েছেন, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার বলছেন, চলেন একটু দৌড় দেই। এবার দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন রাহমাতাল লিল। এবার বললেন, আয়েশা, ওই যে গতবার তুমি ফার্স্ট হয়েছিলা, সেটার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। কি ভালোবাসায় ঘরটা ভরপুর ছিল। মা আয়েশা বলছেন, আমি 6-7 বছরের তরুণী যখন কাপড়ের পুতুল নিয়ে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতাম, আমার বান্ধবীরা আসতো, যখন রাসূল আসতেন বান্ধবীরা দৌড়ে চলে যেত, রাসূল আবার বান্ধবীদেরকে ডেকে আমার সাথে বসিয়ে দিতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘোড়া একটা বানায় ঘোড়ার ডানা দিয়েছেন, ডানা দিয়ে ঘরের উপরে রেখে দিয়েছেন, বাতাসে এটা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এটা কি? কয় এটা সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া। কয় ঘোড়ার কি ডানা আছে নাকি? কয় আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল? রাসূল মুস্কি হাসলেন, কাপড় দিয়ে বানাতেন, এগুলো চেহারা বোঝা যেত। আপনি বাজারে যেগুলো পান এগুলো ঘরে রাখা যাবে। প্রত্যেকটি মূর্তির সাথে, প্রত্যেকটি মাটির এ সমস্ত স্ট্যাচুর সাথে এক একটা জিন থাকে। বলেছেন রাহমাতাল লিল। ঘরের 5 জায়গায় জিন থাকে। কয় জায়গায়? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন। 5 জায়গায় জিন থাকে। প্রথম হলো টয়লেট। প্রথম কি? টয়লেট। যত সুন্দর টয়লেটই হোক, যত টাইলসই লাগান, মুহাদারাতুল জিন, সব সময় একটা খারাপ জিন সেখানে বসা থাকে। এই জন্য যখন বাথরুমে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, তখন জিনের চোখ অন্ধ হয়ে যায়। 2 নাম্বার, কাপড়ের ভাঁজে থাকে জিন। 3 নাম্বার, বিছনায় অনেক দিন আপনি নাই, যেমন এখন স্কুল ছুটি, সবাই নানার বাড়ি শ্বশুর বাড়ি গিয়েছে, ঠিক না ব্যাটি? বিছনা খোলা রেখে গেছেন, বিছনায় থাকবে কে? জিন। 4র্থ, পাকঘরে থাকে জিন। কোথায়? আগুনের কাছে থাকে জিন। 5ম, আপনার খালি ঘর, যেখানে অনেক দিন কেউ থাকে না, সেখানে জিন থাকে। এই জন্য যখনই ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর জিনের জন্য পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, মুখস্থ আছে তো? এটা পড়লে জিনদের গায়ে আগুন ধরে যায়, জিনরা সেখানে থাকতে পারে। যখনই আপনি এটা পড়বেন, আপনার ঘরে ফেরেশতা পাঠাবেন কে? আর একজন ফেরেশতার সাইজ হলো কদ্দুর। বলেন তো, সবচেয়ে ছোট ফেরেশতা কদ্দুর। কেসের শুনো না? হ্যাঁ, জোরে বলো। উহুদ পাহাড়ের চেয়ে বড়।
এই ফেরেশতার সাইজ আগে রাসূল বলতেন না। নাজিল হলো আয়াত আলাইহা তিসআত আশার, জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19 জন। আবু জেহেল ডাকলো, ওই নেতারা, পাতি নেতারা, কোথায় আসোস তোরা, আয়। মোহাম্মদ বলছে জাহান্নামের ফেরেশতা নাকি 19 জন, আমি একলাই তো। ফেরেশতা রোষ বহন করে আছে। সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করো। প্রথম ওয়াদা হলো আমাদের রব কে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আল্লাহ সব সময় রবের ট্রেনিংটা বেশি দেন। কালু বালা, আমাদের রব কে? এই জন্য নামাজে ঢুকলেই প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নম্বরে যখন রুকুতে যাই তখন পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। রাসূল বলেন যে রব্বানা লাকাল হাম পড়ে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আরো আস্তে কান সুবহানাল্লাহ।